আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা এটা আমার একদমই পছন্দ হয় নাই, একদমই পছন্দ হয় নাই। উনি যে কথাটা মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকারান্তরে সাধারণ মানুষের কাছে এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না। একটা জিনিস হলো কি, ওরা বড় হলে বুঝতে পারবে। আর কত বড় হবে ভাই, সবাই বিয়ে সাথে করে ফেলেছে, তো বড় হলে নাবালকরা বিয়ে করে নাকি? মানে আমি একটা উদাহরণ, নাবালকটাকে বিয়ে করে সব বড় হয়ে গেছে, বিয়ে সাথে করছে, আয় ইনকাম করতেছে, ক্ষমতাবান লোক, তারা ডিসি ট্রান্সফার কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, বুঝতে পারে। তো তাদের আবার কত বড় হবে? এটি হতে পারে যে যখন তারা বুঝতে পারবেন যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে যাবে না, তখন সেনাবাহিনী কি হবে না আমি যাই না। এদেশের মানুষ বলুন তো, এই দেশে একটা সেনাবাহিনী দরকারটা কেন? এই সেনাবাহিনী কি যে কারোর সঙ্গে যুদ্ধ করবে? কার লোক যুদ্ধ করবে? ইন্ডিয়ার সঙ্গে? ইন্ডিয়ার যে সেনাবাহিনী, ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে, আমার সেনা ওই যে একবার একটা কথা হয়েছিল, একটা কথা বলি আপনাকে। ওই বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন নাকি মোস্তাক আহমেদ দখল করলো ক্ষমতাটা, তখন তো তাদের একটা ভয় ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসে কিনা। তখন সেই সেনাবাহিনী, সে বিমান বাহিনী সবটাই নিয়ে বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা? বলছে যে মনে করেন আপনারা 8-9 ঘন্টা। মাত্র 8-9 ঘন্টা? ও কিন্তু আসতে তো 8-9 ঘন্টা লাগবে, ওই কিন্তু ওই পর্যন্তই পারবো। মানে আসতে যতক্ষণ লাগবে অতক্ষণ পারবে, এরপরে আর পারবে না। তো এটা একটা রিয়েলিটির ভাই। তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে। সাধারণ মানুষ, সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ়, এরা কঠোর, এরা মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে। এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলো সেনাবাহিনীর মূল কাজ। এবং সেই কাজটা আজকে আমাদের সেনাপ্রধান একদম ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী, কিন্তু তুমি যদি আমাকে তোর বড় আরেক গেলাই গিয়ে দিম তো আরেকটা মারো, বা এটা হয় না। উনি মাইন্ড করতে পারেন, উনি মন খারাপ করতে পারেন, করেন ভাই, কিছু করার নাই। বাট আমি মনে করি ভুল শুনেন, আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না, যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে, আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করো নাই। বলা মানে কি তার যে চরমারা তাকে কিন্তু আমি বলছি না। আমি কি বলবো না? আমি কি আমার লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না? কেন বলবো না? এটা বলা উচিত। যে কেউ ভুল করতে পারে, ভুল করা কিন্তু কোনো অন্যায় না। ভুলকে আশকারা দেওয়া অন্যায়। ভুল তো করতে পারে, আপনি ভুল করতে পারেন না? পৃথিবীতে কে ভুল করে না বলেন তো আপনি? ডক্টর ইউনূস ভুল করতেছে না, আমরা এটা বলবো না। ভালো করলে প্রশংসা করবো, ভুল করলে সমালোচনা করবো। সবাই ভুল করে পৃথিবীতে, একমাত্র আমাদের মহানবী ছাড়া। সবাই ভুল করতে পারে, ভুলের সমালোচনা করতে হবে, ভুলটা ধরাই দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি নির্ভুল মানুষ নাকি? তার জীবনে ভুল নাই, তা যদি আমি ধরাই দেই অসুবিধাটা কি? ওই পুতু করলে হবে? বলতে তো হবে ভাই তুমি ঠিক বলো না এই কাজটা। এখন হলো জিনিসটা, তাহলে মানুষ এখন মনে করতেছে, আমি এখন কি মনে করতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক, ঘিলু নাই। কারণ উনি যেটা বলছে এটা বলার মধ্যে কেউ তো কোনো প্রতিবাদ করে নাই, কেউ এই পর্যন্ত প্রতিবাদ করছে এবং উনিও মেনে নিচ্ছে যে না ঠিক আছে, করছে করুক, একদিন বুঝবে। ওই দিন কোন দিন বলেন না, কোন দিন শুনি? মানে আপনার মতে ওনার কঠোরভাবে না বলা উচিত ছিল যে এই কথাটা উনি ঠিক বলেন নাই, এটা বলা উচিত ছিল। এখন বলে আপনার মন খারাপ করেন, আরে আমার তুমি বললাম মন খারাপ করবো না, কেন মন খারাপ করবো না? আপনি যখন বলেন যে সেনাবাহিনী কোনো ঘিলু নাই, উনি কি বলছে? সেনাবাহিনী ঘিলু নাই, বিদেশে যায়, অস্ত্র প্রদর্শনীতে যায়, নিয়ে 2-1টা অস্ত্র নিয়ে এসে নিয়ে তারা কত মাথার মধ্যে, যেহেতু ঘিলু নাই, জনগণের মাথার মধ্যে বন্দুক ধরে। আচ্ছা ঠিক আছে, জনগণের মাথার মধ্যে বন্দুক ধরে, তো আপনি কবে বললেন কথাটা? 2025 সালে এসে বললেন। 2025 সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে? বরং সেনাবাহিনী মাথায় বন্দুক ধরে নাই বলে শেখ হাসিনাকে পলাইতে হয়েছে। জনগণের মাথায় বন্দুক ধরতে চায় নাই বলে, অস্বীকৃতি জ্ঞাপন করছে বলে আজকে আমরা এই অবস্থার মধ্যে আসতে পারছি। বাস্তবতা তো মানতে হবে। এখন যদি আপনি উল্টা বলেন যে সেনাবাহিনী এসে জনগণের মাথায় বন্দুক ধরে, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ ইট। আপনি প্রমাণ করেন ভাই। যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন, যদি সরি না বলেন সরি বলেন তাকে, সরি তো বলাইতে হবে। এখন যারে বলছে সে কয় যে আমি মাফ করে দিতে, পরে বুঝবে এক সময়। এইটা হলো না রে ভাই। উনি বলছেন, উনি শ্রদ্ধেয় লোক, ওনাকে আমি সম্মান করি, ওনাকে আমি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু কাজটা ঠিক করেন নাই। এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম।